শুভ দুপুর বন্ধুরা, সবাই কি করছেন? আজকে সানডে স্পেশাল। আজকে আমার রান্নাঘরে মাছের টক, তাও আমার বরমশাই রান্না করছেন। আর আজকে নতুন একটা এই মাটির একটা পাত্র, এটা অবশ্য তামিলনাড়ুতে এটা খুব ফেমাস। তো এটাতে রান্না করার জন্য আর কি মাছের টক সমস্ত রান্নাই এটাতে করা যায়, আর টেস্ট দারুণ হয়। তো প্রথমে পাত্রটাকে গরম করে নিয়ে তেল দিয়েছে। তেল দেওয়ার পরে ওটাতে ছোট পেঁয়াজ আর রসুন আর কারি পাতা এটা ভালো করে ভাজা করে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। তারপরে মিক্সির জারে এই পেঁয়াজ রসুন আর কারি পাতাগুলো মিক্সির জারে দিয়ে ওটাতে আবার কিছু মশলাগুলো অ্যাড করতে হবে, যেমন লঙ্কা গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এটা দিয়ে ভালো করে একটা একদম সফট একবারে পেস্টটা করে নিতে হবে। তো ওটা পেস্ট হয়ে গেলে তারপরে আবার ওই পাত্রে আবার তেল দিয়ে তারপরে একটু মেথি ফোড়ন দিতে হবে। হ্যাঁ, এই যে এটা ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পরে রেডি রেখে তারপরে কড়াতে আবার তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে আর ছোট পেঁয়াজকে একবারে ছোট করে একবারে কেটে নিতে হবে। কুচি পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে টমেটো অ্যাড করতে হবে। টমেটোটাও ছোট করে কেটে নিতে হবে। টমেটোটা অ্যাড করে টমেটোটা ভালোভাবে মিক্সড করতে হবে। মানে পেঁয়াজটা আর টমেটো যখন একবারে ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলে তারপরে ওই পেস্ট যে রেডি করা আছে সেই পেস্টটা ঢালতে হবে। টমেটোটা দেওয়া হলো। তো এখানে কিন্তু তামিলনাড়ুতে কিন্তু এটা এই মাটির এই পাত্রটা অনেক সবাই ইউজ করে থাকে। এটা অ্যাকচুয়ালি হেলদিও, আর সবথেকে বড় কথা এটাতে কিন্তু টেস্টও সত্যি ভীষণ ভালো টেস্ট হয়। তো আমিও এটা প্রথমবার করছি, প্রথম এই পাত্রটা আজকে ইউজ করা হলো আর কি। এবার টমেটোটা ভালো করে নাড়া হয়ে গেলে একটু হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে ভালো করে মিক্সড করে এইবারে যে পেস্টটা যে রেডি করা আছে সেই পেস্টটা ওতে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এইবারে জলটা কোয়ান্টিটি হিসেবে যতটা গ্রেভি আপনার দরকার, যেভাবে দরকার সেভাবে জলটা অ্যাড করতে পারবেন। এটা ভালো করে একটু জাস্ট যেহেতু এটা আগে ভাজা হয়ে আছে, তো সেই জন্য বেশিক্ষণ ভাজার দরকার নেই। আর এই মাছটা এখানে তামিলে কিন্তু এটাকে মাত্তি মাছ বলে। তো আমার মনে হয় এটা বাংলাতে খয়রা মাছ এরকম টাইপের কিছু হবে হয়তো। এখানে ডক্টররা কিন্তু এই মাছটা খুব খেতে বলেন। ওই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য এই মাছটা খুব ভালো খাওয়া শরীরের জন্য, এরকম বলে থাকেন। তো মাছটা এটা কিন্তু টকটাতে কিন্তু একটু তেঁতুল, জাস্ট একটা ছোট লেমন সাইজের তেঁতুলটাকে জলে গুলে রাখা আছে। এবার ওই জলটা এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ওই পেঁয়াজ আর ওই মশলাটা আর তেঁতুলের জলটা ভালো করে ফোটাতে হবে। নুনটাও দেওয়া হলো। নুন দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে জল আরও এক্সট্রা দরকার জল দিতে হবে। আর একটা কাঁচা মিঠা আমের অর্ধেক আম এটাতে অ্যাড করা হলো। দিয়ে এবার এটা ফুটতে দিতে ছেড়ে দিতে হবে। 15-20 মিনিট মতো ফুটে গেলে তারপরে মাছগুলো সব অ্যাড করে দিতে হবে। মাছগুলো অ্যাড করে দিয়ে নুন
আপনারা নুনটা দেখে নিতে পারেন, নুনটা কি টেস্ট হিসেবে নুনটা দিতে হবে। ভালোভাবে ফুটে গেলে তারপরে একটু গুড় অ্যাড করতে হবে। গুড়টা আসলে কেন দেওয়া হয়, যাতে টক ঝাল সমস্ত কিছুটা ব্যালেন্স হয়ে যায়। লাস্টে 2 টুকরো গুড় দিয়ে এইবারে আর 1 চামচ তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, আর ধনে পাতা কুচি আর কারি পাতা ওপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়ে 2 মিনিট হাই লো ফ্লেমে ঝোলটাকে ফুটোতে দিতে হবে। তারপরে গ্যাস অফ করে দিতে পারবেন। জাস্ট একবার মিক্সড করে নিয়ে, গুড়টা দেওয়ার কারণটাই ওটা, যাতে টক আর ঝালটা মানে ব্যালেন্স করে। আমার লাঞ্চ প্লেট এটা, প্রথমেই আমি টেস্ট করব, তো আমি ওই জন্য নিলাম। আজকে আমার লাঞ্চে ছিল ওই মাত্তি মাছটা ভাজা, মশলা দিয়ে ভাজা, আর এই মাছের টক, আর প্রনের একটা চিংড়ির একটা ড্রাই করেছিলাম ওটা। তো সত্যি খেতে একবারে দুর্দান্ত হয়েছিল। আমার বরমশাই কিন্তু দারুণ রান্না করতে পারেন। তো সানডে স্পেশাল আজকে, আপনারা সবাই সানডে স্পেশালে আজকে কি কি খেলেন প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।